ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশে আজকে ইউনিভার্সিটির ছাত্ররা তারা সেই জুলুম অত্যাচারের বিরুদ্ধে এবং মজলুম সেই মুসলমান ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে অবস্থান নিয়েছে। ক্রমাগত ফিলিস্তিনি ভূমি বেআইনিভাবে জবরদখল করে ফিলিস্তিনিদেরকে বাস্তুচ্যুত করে আসছে। ফিলিস্তিনের জনগণ যেন নিজ ভূমে পরবাসী। মূল ফিলিস্তিনের রাষ্ট্রের আয়তন ছিল ২৭,০০০ বর্গ কিলোমিটার। দখলদার ইসরায়েল রাষ্ট্রের জবরদখলের পর এখন ফিলিস্তিন রাষ্ট্রের আয়তন মাত্র ৬,২২০ বর্গ কিলোমিটার। বহির্বিশ্বের সাথে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রেখেছে, যাতে করে বাহির থেকে তাদের কাছে কোনো প্রকার ত্রাণ সামগ্রী না পৌঁছে। উপরন্তু তাদের উপর ক্রমাগত বোমাবর্ষণ ও গণহত্যা করে যাচ্ছে। যুদ্ধে এই পর্যন্ত ৩৭,১৬৪ জন ফিলিস্তিনি শহীদ হয়েছে, এটা গতকালকের হিসাবে। যাদের মধ্যে ১৫,০০০-এর অধিক শিশু, ১০,০০০-এর অধিক নারী রয়েছে। আহত হয়েছেন ৮৪,৮৩২ জন ফিলিস্তিনি এবং নিখোঁজ রয়েছেন ১০,০০০-এর অধিক। প্রয়োজনীয় উদ্ধার সামগ্রী না থাকার কারণে ধ্বংসস্তূপের নিচে অসংখ্য ফিলিস্তিনি চাপা পড়ে তার মৃত্যুর প্রহর গুনছে। ইসরায়েলের এহেন কর্মকাণ্ড গণহত্যা এবং জাতি নির্মূলের মতো অপরাধ, যার কারণে ইসরায়েলের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে মামলা দায়ের করা হয়েছে। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের আদেশও ইসরায়েল অবজ্ঞা করেছে। আইয়ামে জাহেলিয়াতের যুগেও নারী, শিশু, বেসামরিক লোকদের হত্যা করা নিষিদ্ধ ছিল এবং বর্তমান আন্তর্জাতিক আইনেও উহা নিষিদ্ধ। অথচ ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রটি মার্কিন ব্রিটিশদের মদতপুষ্ট হয়ে নির্বিচারে নারী, শিশু, বেসামরিক জনসাধারণকে হত্যা করে চলছে। ইতিমধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতির প্রস্তাব পাশ করেছে বটে, কিন্তু এ ধরনের প্রস্তাব ও চুক্তি গাদ্দার ইহুদি গোষ্ঠী ইসরায়েল কখনো তোয়াক্কা করে নাই এবং এখনও করবে না, ভবিষ্যতেও করবে না, এবং সকল চুক্তি ভঙ্গ করেছে এবং দোষ চাপিয়ে দেয় নিরীহ ফিলিস্তিনদের উপর। তাদের এ ধরনের যুদ্ধবিরতির প্রস্তাব ও চুক্তি আমেরিকার পাতানো সাজানো নাটক। ফিলিস্তিনি বিশেষভাবে গাজার মুসলমানদের জন্য আর্থিক সহায়তা করা, এক্ষেত্রে দেশের বিত্তবান সহ দেশের সকল জনগণকে ফিলিস্তিনি বিশেষভাবে গাজার মুসলমানদের জন্য আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। যেহেতু সামনে ঈদুল আজহার কোরবানি রয়েছে, সেক্ষেত্রে যাদের উপর কোরবানি দেওয়া ওয়াজিব, তারা ওয়াজিব পরিমাণ কোরবানি দিয়ে বাকি টাকা, এবং যারা নফল কোরবানি করেন এবং প্রতি বছর নফল হজ উমরা পালন করেন, তারা উক্ত কোরবানি হজ উমরার খরচের টাকা বিধ্বস্ত মজলুম ফিলিস্তিনি গাজার মজলুম মুসলমান ভাইদের সাহায্য করলে অনেক বেশি প্রতিদান পাবেন ইনশাআল্লাহ।